হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি মুনমুন। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4:30 বাজে, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। এতদিন আমি ব্লগ করেছি নাচের, গানের, রান্নার, ঘর ক্লিনিংয়ের আর ঠাকুর পুজোর। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, তোমরা ভীষণ ভীষণ ভালো। আর তোমরা যখন যেরকম আমাকে কমেন্টে জানিয়েছো, যখন যেরকম ব্লগ করতে বলেছো, আমি তখন সেই ব্লগের ওপর বা সেই থিমের ওপর বেস করে আমি ভিডিও শ্যুট করেছি আর ইউটিউবে আপলোড করেছি। কিন্তু আজকে আমি যে ব্লগটা করব সেটা সম্পূর্ণ একটা অন্য থিমের ওপর। আর এই যে ব্লগটা আমি করছি সেটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। আজকে আমি ব্লগ করব ইউটিউবে তোমরা ভিডিও কিভাবে আপলোড করবে। মানে এমন অনেক অনেক নিউ আপকামিং ইউটিউবার আছে যারা ইউটিউবে ভিডিও তো আপলোড করো, বাট তারা জানো না কিভাবে ভিউজ পেতে হবে, কিভাবে চ্যানেলটাকে মনিটাইজেশনে নিয়ে যেতে হবে, কিভাবে তোমরা একজন সাকসেসফুল ইউটিউবার হবে। সেসব তোমরা অনেকেই হয়তো জানো না, কিন্তু আমি আজকে সে বিষয় নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো যে কিভাবে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করবে। প্রথমত, ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম বা এমন একটা স্টুডিও যেটা সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা বিশ্ববাসী তোমাকে দেখছে, জানছে, চিনছে। তো ইউটিউবে পারফর্ম করতে গেলে সে যে প্রথম যেই ইউটিউবারই হোক না কেন যে ইউটিউবে পারফর্ম করবে, তাকে কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে। আর সততা, নিষ্ঠা, প্রচুর পরিশ্রম করে ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তারপর সেগুলোকে লং ভিডিও রূপে আপলোড করতে হবে। মানে ইউটিউবে ভিডিও অনেকেই আপলোড করে, লং টাইম ভিডিও, আর একটা হচ্ছে শর্ট টাইম মানে শর্টস ভিডিও যাকে বলে। তো আমি বলবো, যদি তুমি সাকসেসফুল ইউটিউবার হতে চাও তাহলে অতি অবশ্যই তোমাকে লং টাইম ভিডিও আপলোড করতে হবে। আর যে ভিডিওগুলো তুমি আপলোড করছো সেই ভিডিওগুলো এতটা সূক্ষ্ম, স্বচ্ছ এবং নিষ্ঠা পরিশ্রম দিয়ে বানাও, বা সেই ভিডিওগুলোকে এমনভাবে আপলোড করো যাতে যে তোমার যে যারা ভিউয়ার্স আছে, যারা তোমার সেই ভিডিওগুলোকে দেখছে, তাদের মন ছুঁতে পারে এমনভাবে আপলোড করো। এই গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, চেষ্টা করবে চ্যানেলে যেন কোনো রকম কপিরাইট স্ট্রাইক না আসে, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে, ইউটিউবে ভিডিও আপলোড করবার সময় যদি কপিরাইট স্ট্রাইক থাকে, তোমরা কিন্তু কেউ ভয় পাবে না বা ভিডিও আপলোড করা ছেড়ে দেবে না। ভিডিও তোমরা আপলোড যেমন করে দিতে তেমনভাবেই দেবে। চেষ্টা করবে কপিরাইট স্ট্রাইকটা যেন না আসে। এখন প্রশ্ন হলো, কপিরাইট স্ট্রাইকটা কী? কপিরাইট স্ট্রাইক হলো এমন একটা স্ট্রাইক, যদি তুমি কোনো চ্যানেলের কন্টেন্ট ফলো করে তুমি তোমার চ্যানেলে সেটা ব্যবহার করো, তখন সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক আসে। অথবা যারা গান করছো অথবা নাচ করছো, হয়তো সে মিউজিক ব্যবহার করছে না, খালি গলাতেই গান গাইছে ইউটিউবে, তবুও তার কপিরাইট স্ট্রাইক আসছে। বা নাচের ভিডিও আপলোড করছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কপিরাইট স্ট্রাইক আসছে। তো অতি অবশ্যই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা নিয়ে ভয় পেয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা তোমরা কিন্তু বন্ধ করবে না। তোমরা যেভাবে ভিডিও আপলোড করতে থাকবে। আর এরকম ভয় পেয়ে যদি তোমরা ভিডিও আপলোড করা ছেড়ে দাও, তাহলে সেটা চ্যানেলের পক্ষে ক্ষতিকর। তোমরা চেষ্টা করবে ভালো করে আবার ভিডিওগুলোকে আপলোড করবার। আস্তে আস্তে দেখবে কপিরাইট স্ট্রাইকটা চলে যাবে, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাবার বা ঘাবড়ানোর কোনো দরকার নেই।
এইভাবে তোমরা ভিডিও আপলোড করতে থাকবে আর চেষ্টা করবে শর্ট টাইম না লং টাইম ভিডিও বানানোর। আর যে থিম বা যে পারপাসে তোমরা ভিডিওটাকে বানাচ্ছ সে ভিডিওটা যেন দর্শকের মন ছুঁতে পারে এমনভাবে ভিডিও তোমরা আপলোড করবে। দেখো, আমার চ্যানেলে নাম তোমরা সবাই জানো, ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগ। আমি কিন্তু ভীষণ যে সেজে গুজে একটা ব্লগ করি তা কিন্তু নয়। আমি খুব নর্মাল ওয়েতে, দেখো, কোনো সময় চুল খোলা, কখনো চশমা পরে, কখনো নাইটি পরে, কখনো ঘরের সাধারণ ড্রেস পরে কিন্তু আমি ব্লগ শ্যুট করি। বাট আমি যখন ব্লগটা করি তখন কিন্তু আমার মনটা একদম ব্লগের মধ্যেই থাকে। আমি যে থিমের ওপর ব্লগটা করছি সেই থিমের ওপর থাকে। এটাই তোমরা করবার চেষ্টা করবে। কাজটাকে যদি তোমরা ভালোবেসে করো না, সেই যে কাজই হোক সেখান থেকেই কিন্তু একদিন না একদিন সাকসেস আসে। হ্যাঁ, তোমরা একদিন না একদিন ঠিক সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। চেষ্টাকে ছাড়লে চলবে না, চেষ্টাকে ধরে রাখতে হবে, এগিয়ে যেতে হবে। প্রথমে 40 ভিউজ, 50 ভিউজ, প্রথমে 100 ভিউজ, এরম করতে 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 কিন্তু একটা সময় 1K, 2K, 100K ভিউজ আসতে শুরু করবে। সুতরাং চেষ্টাকে কখনো ছাড়বে না, চেষ্টাকে চালিয়ে যাবে। নেপোলিয়নের একটা কথা আছে না, চেষ্টা করলে সব কিছু করা যায়, চেষ্টা অসাধ্যকেও সাধন করা যায়, তেমনই ব্যাপার একটা। কাজটাকে ভালোবেসে করবে, সে যে কাজই হোক। আমি আমার ইউটিউব চ্যানেলে গান করি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, যখন যেরকম ফ্রেন্ডরা রিকোয়েস্ট পাঠায়, ভিউয়ার্সরা রিকোয়েস্ট পাঠায়, তার ওপর আমি বেস করে ভিডিও আপলোড করি। কিন্তু যখনই যেই ভিডিওটা আপলোড করি ভেরি সিরিয়াসভাবে, ভেরি কেয়ারিং থাকি। হ্যাঁ, আর ভীষণইভাবে মন দিয়ে সেই কাজটাকে করার চেষ্টা করি। আমি জানি ইউটিউবে যারাই আমার মতন ব্লগার্স আছে, ইউটিউবার আছে, তাদের শত শত কোটি কোটি পরিশ্রম করে তারা ইউটিউবে ভিডিও আপলোড করে। আমরা হয়তো তাদের সেই পরিশ্রমটাকে চোখে দেখতেই পারি না। তবে গিয়ে তারা একদিন সাকসেসফুল ইউটিউবার হয়েছে, তবে গিয়ে তাদের নাম দেশে বিদেশে সারা দুনিয়ার মানুষ জানতে পেরেছে। তাই তোমরা যারাই নতুন ইউটিউবার আছো, আমি তোমাদের জন্যই বলছি, তোমরা ভিডিওগুলোকে এভাবেই আপলোড করবে যে ভিডিও দর্শক মনের মন ছুঁয়ে যাবে, যে ভিডিও দেখে লোকের মনে হবে না যে আর একজনের কন্টেন্ট নিয়ে এ ভিডিও তৈরি করছে। তোমার ভিডিও হবে তুমি নিজে যেটুকু যা পারবে তার ওপর বেস করে। তুমি তুমি যেটাই পারো, যেটার ওপরেই তোমার নলেজ আছে, যদি তুমি সেটা গান হয়, গানের ক্ষেত্রে গানের ওপর নলেজ আছে, গান নিয়ে ভিডিও আপলোড করো। যদি তুমি নাচ ভালো পারো, নাচ নিয়ে তোমার প্রচুর দক্ষতা আছে, তাহলে তুমি নাচের ওপর ভিডিও আপলোড করো। রান্না নিয়ে দক্ষতা থাকে তাহলে রান্নার ওপর ভিডিও আপলোড করো। হ্যাঁ, ঘর ক্লিনিংয়ের ওপরে যদি দক্ষতা থাকে তাহলে ঘর ক্লিনিংয়ের ওপর ভিডিও আপলোড করো। মোট কথা, যেটাই তোমরা ভালো পারো, নিখুঁত পারো, মানে নির্ভুল পারো, যেটা লোকের মনে হবে না যে এটাতে ভুল ভ্রান্তি আছে, এরকম ভিডিও ইউটিউবে আপলোড করো। দেখবে সাকসেস একদিন না একদিন তোমাদের লাইফেও আসবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে ইউটিউবে তোমরা যারা নতুন নিউ কামার ইউটিউবার হতে চাইছো বা হয়েছো, তারা কিভাবে ভিডিও আপলোড করবে সেটার ওপর আমি একটা সংক্ষিপ্ত বিবরণ তোমাদেরকে দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি মুনমুন, আমার ব্লগের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর ভালোবাসা দাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশনটা অন করে দাও, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো। আমি এভাবেই নতুন নতুন থিম নিয়ে আসবো, নতুন নতুন থিমের ওপর ব্লগ বানাবো। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তবেই আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো, আর তবেই একজন সাকসেসফুল ইউটিউবার হিসাবে তোমাদের সামনে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। এটুকুই। টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো।